আমরা মঙ্গলবার থেকে সকাল 11টা থেকে আমরণ অনুষ্ঠানে বসেছি। আমাদের দাবি হচ্ছে দুটা। একটা হচ্ছে যে আমরা 43তম বিসিএসে যে 227 জন গেজেট বঞ্চিত, আমাদের দ্রুত প্রজ্ঞাপন দিতে হবে, অর্থাৎ গেজেটভুক্ত করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে সরকারি চাকরিতে, সকল সরকারি চাকরিতে ভেরিফিকেশন নীতিমালা প্রণয়ন করতে হবে। অর্থাৎ আমাদেরকে যে বাদ দেওয়া হয়েছে তার সুস্পষ্ট কোনো কারণ উল্লেখ করা হয় নাই। কারণ আমাদের দাবি হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্ম, অর্থাৎ আমাদের ছোট ভাই বোন যারা আছে চাকরি প্রত্যাশী, তারা যেন এইরকম একটা অন্যায় না হয়, তারা যেন এভাবে রাস্তায় বসতে না হয়। ভেরিফিকেশনজনিত কারণে যদি তারা বাদ যায়, যেন সুস্পষ্ট কারণ উল্লেখ থাকে। এই হচ্ছে আমাদের দাবি। আর আমরা এই আমরণ অনশন এটা কর্মসূচি চালিয়ে যাব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আমাদের গেজেট প্রকাশিত হবে। আমরা গ্যাজেট অথবা মৃত্যু আমাদেরকে অনশন ছাড়া, এই ছাড়া কি অন্য কোনো পরবর্তী কোনো পদক্ষেপ আছে কিনা? আমরা গত 4 মাস ধরে বিভিন্নভাবে চেষ্টা করতেছি। সরকার থেকে বলা হয়েছিল, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল আমাদের পুনর্বিবেচনা করা হবে এবং এজন্য আবেদন করতে বলা হয়েছিল। আমরা সকলে আবেদন করেছি, কিন্তু এখনও হয় নাই। জানুয়ারির 9 তারিখ সিনিয়র সচিব স্যার বলেছেন যে খুব শীঘ্রই আমাদের গেজেট প্রকাশিত হব এবং খুব শীঘ্রই আমরা কাজে যোগদান করতে পারব। এটা 2 থেকে 3 কর্মদিবসের মধ্যে। এটা জানুয়ারি 9 তারিখের কথা। এরপরে মাসের পর মাস চলে গেল, অর্থাৎ দীর্ঘ 4 মাস চলে যাওয়ার পরও আমাদের গেজেট প্রকাশিত হয় নাই। এরপরে আমরা সচিবালয়ে শান্তিপূর্ণ পদযাত্রা করি, স্মারকলিপি দেই। তারপর হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তরে আমরা শান্তিপূর্ণ পদযাত্রার মাধ্যমে স্মারকলিপি প্রদান করি, কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের ফলাফল আমরা দেখতে পাই নাই। এই জন্য আমরা গত মঙ্গলবার থেকে আমরণ অনশনে বসেছি এবং গেজেট না হওয়া পর্যন্ত আমাদের এই অনশন চলবে।